আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বোথ ডট ডট এন্ড এর ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, আমরা অনেকেই আছি এখন পর্যন্ত কোনো সেন্টেন্সের ভিতরে যদি বোথ থাকে বা এন্ড থাকে আমরা অনেক সময় সেন্টেন্সের বাংলা অর্থ করতে পারি না। তাহলে বন্ধুরা, কোথায় বোথ বসবে, কোথায় এন্ড বসবে, আজকে আমরা একদম বোথ এবং এন্ড নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। সো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা ইংরেজিতে খুবই দুর্বল, কিছুই জানো না, ইংরেজির কিছুই বোঝো না, প্রথম থেকে ইংরেজি শিখতে চাও বা ইংরেজি জানতে চাও বা ইংরেজিতে কথা বলতে চাও, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাই। আজকে আমরা শিখবো বোথ এর ব্যবহার নিয়ে। তাহলে বন্ধুরা দেখো, প্রথমে আমরা বলছি যে বোথ, BOTH, BOTH এর অর্থ হচ্ছে বোথ। বোথ মানে কি? বোথ ডট ডট এন্ড। তাহলে এন্ড এরও ব্যবহার আমরা করব। বোথ ডট ডট এন্ড এরও ব্যবহার করতে পারি। তাহলে বোথ এর অর্থ হচ্ছে উভয়, হস্যু ভ কুন্তস্থ, উভয়। আমরা আবার এটা অর্থ আমরা লিখতে পারি দুজনেই, দুইজনই, অথবা আমরা লিখতে পারি দুটোই। তাহলে আমরা লিখতে পারি দুজনেই অথবা দুটোই লিখতে পারি। তাহলে এখন দেখো, এই আমরা যদি একটা গঠন লিখি, এর প্রথমে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্টের পরে আমরা কি লিখব? একটা ভার্ব। সাবজেক্টের পরে একটা ভার্ব লিখব, তারপরে প্লাস, তারপরে আমরা লিখব কি? বোথ। তারপরে আমরা লিখব বোথ। এরপরে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে, দেখো, বোথের পরে আমাদের একটা নাউন লিখতে হবে, নাউন। তারপরে আমাদের প্লাস এন্ড এর পরে প্লাস আবার নাউন। তাহলে বন্ধুরা, এই সেন্টেন্সটা আমরা, এই গঠনটা এইভাবেই কিন্তু আমাদের তৈরি করতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বোথ, তারপরে নাউন প্লাস এন্ড, তারপরে নাউন। তাহলে এই গঠন অনুসারে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের আর কখনোই সমস্যা হবে না, আমরা ইজি ওয়েতে সেন্টেন্স তৈরি করতে পারবো এবং বোথের একদম সমস্ত টোটালি ব্যবহারটা আমরা ভেঙে করতে পারবো। তাহলে এখন আমরা যদি একটা এক্সাম্পল দিই যে আমি পছন্দ করি আম এবং জাম, অথবা বলতে পারো যে আমি মাছ মাংস দুটোই পছন্দ করি। সেক্ষেত্রে আমি মাছ মাংস দুটোই পছন্দ করি, আবার আমি বাবা মাকে দুজনকেই ভালোবাসি। সেই ক্ষেত্রে যদি আমি বাবা এবং মাকে দুজনকেই ভালোবাসি, যদি বলা হয় যে আমি বাবা এবং মা দুজনকেই দুজনকেই বা দুজনকেই ভালোবাসি। তাহলে এখানে দেখো যে আমি বাবা এবং মা দুজনকেই ভালোবাসি। সেই ক্ষেত্রে দেখো, আমি বাবা এবং মা দুজনকেই ভালোবাসি। এই ক্ষেত্রে সেন্টেন্সটা কি হবে? প্রথমে বলছে সাবজেক্ট আই, তারপরে একটা ভার্ব। তাহলে ভালোবাসার ইংরেজি হচ্ছে লাভ। তাহলে আই লাভ, তারপরে বোথ, তারপরে নাউন বলছে। নাউন কি? একটা, এখানে বলতে পারি মাদার অ্যান্ড ফাদার, অথবা ফাদার অ্যান্ড FATHER, ফাদার অ্যান্ড মাদার। তাহলে বন্ধুরা, এখানে দেখো এই যে গঠনটা লিখেছি, এই গঠন অনুসারে কিন্তু ঠিক আছে। প্রথমে বলছিলাম কি যে আমি বাবা এবং মা দুজনকেই ভালোবাসি। সেই ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে ভার্ব বসালাম, তারপরে বলছে বোথ, তারপরে কি বলছে? নাউন। এই যে একটা নাউন, তারপর বলছে এন্ড বসালাম, তারপরে আবার নাউন বসালাম। তাহলে আই লাভ বোথ ফাদার অ্যান্ড মাদার। তাহলে বোঝা গেছে আই লাভ বোথ ফাদার অ্যান্ড মাদার। তারপরে যদি বলো যে আই লাইক বোথ ওয়াইফ অ্যান্ড মাদার, আমি মা এবং ওয়াইফ দুজনেকেই ভালোবাসি। তাহলে কি হবে? আই লাইক বোথ কি ওয়াইফ অ্যান্ড মাদার। তাহলে আমি মা এবং ওয়াইফ দুজনেকেই ভালোবাসি। আবার যদি বলো যে আমি মাংস এবং মাছ দুটোই খেতে পছন্দ করি, তাহলে আমি মাংস এবং মাছ দুটোই খেতে পছন্দ করি। আমি মাংস ও মাছ দুটোই খেতে
পছন্দ করি। তাহলে কি হবে এটা দেখো, তাহলে আমি মাংস ও মাছ দুটোই খেতে পছন্দ করি। তাহলে এই জায়গায় দেখো প্রথমে বলতে পারো সাবজেক্ট, তারপরে ব্যবহার করতে পারো যে পছন্দ করা, তাহলে আই লাইক অথবা আই উড লাইক দিতে পারো। তাহলে আই উড লাইক টু ইট, তাহলে আই উড লাইক টু ইট আমি খেতে পছন্দ করি। এখন কি খেতে পছন্দ করি? বোথ, I would like to both meat and fish. Meat and fish. তাহলে বন্ধুরা এখানে দেখো I would like to eat both. I would like to eat both meat and fish. তাহলে এখানে এইভাবেই করতে পারো। আবার যদি বলো যে এটা এইভাবে করতে পারো, I like to eat, I like to eat both meat and fish. তার মানে কি আমি মাংস এবং মাছ দুটোই খেতে পছন্দ করি। কিন্তু এই জায়গায় যদি তোমরা আবার মনে করো যে আমি এইভাবে করব সেন্টেন্সটা, যে এই যে এখানে যদি বলো যে মিট মানে মাংস, এখানে যদি বলো যে আই লাইক টু ইট বোথ কি বিফ অ্যান্ড, এখানে যদি বলো যে চিকেন তাও হবে। তাহলে আমি গরুর মাংস এবং মুরগির মাংস দুটোই খেতে পছন্দ করি। তাহলে কি হবে? তাহলে আই উড লাইক টু ইট, আই উড লাইক টু ইট, তারপরে বোথ কি বিফ অ্যান্ড চিকেন। তার মানে কি এখানে বিফ বোঝাচ্ছে, বোথের পরে আমরা যে কোনো দুইটা জিনিস বসাবো। যদি বলো যে আমি ম্যাঙ্গো এবং কাঁঠাল দুটোই পছন্দ করি, তাহলে কি হবে? আমি ম্যাঙ্গো এবং কাঁঠাল দুটোই পছন্দ করি। আই লাইক টু ইট বোথ ম্যাঙ্গো অ্যান্ড কি জ্যাকফ্রুট। তার মানে কি জ্যাকফ্রুটস মানে কাঁঠাল, জ্যাকফ্রুটস মানে কাঁঠাল। তাহলে বন্ধুরা আমি কাঁঠাল এবং আম দুটোই পছন্দ করি। তাহলে এই যে বাক্যতে এরকম দুটোই বোঝাবে, দুজনাই বোঝাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বোথ এবং অ্যান্ডটা ব্যবহার করব। প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে দেখো বোথ এবং অ্যান্ড আছে। তার মানে কি বোথ আর অ্যান্ড যদি থাকে তাহলে এই ধরে নিতে হবে এর অর্থ হবে দুজনই অথবা দুটোই, 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 দুটোই। তাহলে বন্ধুরা আরো যদি এক্সাম্পল তোমরা দিতে চাও নিজে নিজে এক্সাম্পল দিতে পারো। যদি বলো যে আমি পড়তে এবং লিখতে দুটোই পছন্দ করি, তাহলে পড়তে এবং লিখতে যেহেতু পড়া একটা ভার্ব, এটাকে আমরা কি করব? নাউন করে নেব, রাইটিং, রাইটিং এবং কি রিডিং। তাহলে আই লাইক বোথ রাইটিং অ্যান্ড রিডিং, আই লাইক বোথ রাইটিং অ্যান্ড রিডিং, এইভাবেই করতে হবে। যদি বলো মোবাইল এবং ল্যাপটপ আমি দুটোই পছন্দ করি, তাহলে আই লাইক কি বোথ ল্যাপটপ অ্যান্ড মোবাইল, আমি দুটোই পছন্দ করি। যদি বলো যে আইফোন এবং অ্যান্ড্রয়েড ফোন দুটোই পছন্দ করি, সেক্ষেত্রে আই লাইক বোথ আইফোন অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন। তাহলে যদি বলো যে আমি নদী এবং সাগর দুটোই পছন্দ করি, তাহলে আই লাইক বোথ রিভার অ্যান্ড কি সি, সি মানে কি সাগর। আর যদি মহাসাগর হয় অসিন, অসিন মানে মহাসাগর। যদি বলা হয় যে আমি কি এরকম ধরনের রেড শার্ট অ্যান্ড, যদি বলো যে রেড শার্ট অ্যান্ড হোয়াইট শার্ট দুটোই পছন্দ করি, সেক্ষেত্রে কি হবে? আই লাইক রেড শার্ট, আই বোথ রেড শার্ট অ্যান্ড হোয়াইট শার্ট। এভাবেই তোমরা ইউজ করতে পারো যে বোথ যেখানে থাকবে অ্যান্ড সেখানেই যাবে। আর এটা নিয়ে তোমরা অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারো বোথ এবং অ্যান্ড দিয়ে। তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারো, কারণ আমরা এই সামান্য একটা ভিডিওর মাধ্যমে কিন্তু হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারি না। কারণ কয় মিনিটের ভিডিওতে আমরা নিয়মটা শিখাবো না হাজার হাজার সেন্টেন্স তৈরি করা শিখাবো। কিন্তু এই যে নিয়মটা জানলা, এই নিয়মের মাধ্যমেই কিন্তু তোমরা হাজার হাজার কি তৈরি করতে পারবা? সেন্টেন্স তৈরি করতে পারবা। আর এইটাই বোথ এবং অ্যান্ড দিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। দেখো প্রথমে বলছো সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে যদি বলো যে আমার ভাই এবং বোন দুটোই আছে, তাহলে কি হবে? আই হ্যাভ, এখানে বসাবা আই হ্যাভ বোথ সিস্টার অ্যান্ড ব্রাদার, আই হ্যাভ both sister and brother। তাহলে প্রথমে বলবো যে আমার ভাই বোন দুটোই আছে, তাহলে কি হবে? I have both sister and brother। তাহলে কি বলবা? যে I have both sister and brother, আমার ভাই বোন দুজনেই আছে। তারপরে যদি বলো যে
এইভাবেই যদি তোমরা সেন্টেন্স তৈরি করতে পারো তাহলে তোমাদের কাছে আর সমস্যা হবে না ইংরেজি তৈরি করাটা, কারণ এই বাংলা নিয়মগুলো দিয়েই কিন্তু ট্রান্সলেট তৈরি করতে পারবে, তাছাড়া কিন্তু পারবে না। দেখো তোমরা এই অনেকেই আছো যে বোথ এবং অ্যান্ডের ব্যবহার জানোই না। যদি বলো যে আমার বন্ধু, আমার হচ্ছে অনেকেই বলেন না ক্লোজ ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড দুজনেই আছে, আমার যদি বলো যে আর কি বলবা যে এরকম ধরনের যে সেন্টেন্স আমি মনে করতে পারছি না, তোমরা অবশ্যই এগুলো তোমরা নিজে নিজে করে নিও। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি বলো যে এরকম এমন কিছু দুটোই পছন্দ করো, সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো দুটোই খেতে পছন্দ করো, দুটোই পড়তে পছন্দ করো। যদি বলো যে তুমি টি শার্ট পরতে পছন্দ করো, টি শার্ট এবং শার্ট দুটোই পছন্দ করো পড়তে, তাহলে কি হবে আই ওয়্যার, আমি পছন্দ করি, আই ওয়্যার বোথ, কি পছন্দ করি টি শার্ট অ্যান্ড শার্ট, সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারো যে আই ওয়্যার বোথ টি শার্ট অ্যান্ড শার্ট। এইভাবেই তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করে ফেলতে পারো। যাই বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দাও, কারণ এইসব জিনিসগুলো অনেকেই জানে না। যারা জানে না তাদের কাছে যদি পৌঁছাই আর তারা যদি শিখে তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, কারোর মাধ্যমে কোনো কিছু যদি শিখতে পারে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।